এই ধরনের আমাদের বাচ্চাদের জন্য যদি আপনারা দেশমুখী কোনো প্রোগ্রাম করতে চান, এটা আমি সাজেস্ট করব অ্যাজ এ সোশ্যোলজিস্ট, এবং আমি যেহেতু এনজিওতে কাজ করেছি এবং আমার এখানে আসা প্রথম আমেরিকাতে। তো যেটা আমার মেয়ের বেলায়, আমার মেয়ে এখন 18+, তাকে আমি এখানে পড়াতে এসে যে সমস্যাগুলো আমি ফেস করেছি সেটা হলো যে এখানে বাচ্চাদের প্রচুর ইন্টার্নশিপ করতে হয়, প্রচুর কমিউনিটি ওয়ার্ক করতে হয়। আমরা কেন আমাদের আমেরিকান বাচ্চাদেরকে এই দেশে এই কাজগুলো না করে নিজের প্রয়োজনে হোক, বাচ্চাদের স্বার্থে এবং নিজের প্রয়োজনে এবং আমাদের কালচারকে উজ্জীবিত রাখার জন্য আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে দেশে নিয়ে গিয়ে, আমাদের ব্র্যাক আছে, বিভিন্ন রকমের গ্রামীণ ফোন আছে, আরও অনেক রকমের এনজিও আমাদের দেশে কাজ করে, আমরা তাদেরকে সেখানে কমিউনিটি ওয়ার্ক করাতে পারি, ইন্টার্নশিপ করাতে পারি। এতে আমাদের দুই দিকে উপকার হচ্ছে। একদিকে হলো বাচ্চারা আমাদের কালচারকে জানতে পারছে, আমাদের দেশের সম্পর্কে তাদের দরদ হবে এবং ইন ফিউচারে তারা ফিল করবে দেশে ফেরত যাওয়ার। সেটা দেশের জন্য তাদের একটা যে মাতৃত্ববোধ বা জাতীয়তা বোধ, সেটা হয়তো জেগে উঠতে পারে। তা আমরা সেভাবে আমাদের সন্তানদের জন্য চেষ্টা করতে পারি। সেটা কিভাবে মনে করেন যে আমরা শুরু করতে পারি, এই প্রচেষ্টাটা কিভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি? সেটা আপনারা কমিউনিটির মাধ্যমে, প্লাস আমরা কনসুলেটের যারা আছি, আমরা সরকারিভাবে যে সমস্ত আইন কানুন বা ভিসা বলের যে সমস্ত বাধা আছে সেগুলো আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। কিন্তু কমিউনিটির উদ্যোগে বাচ্চাদেরকে আপনারা, যে আমি যেটা বললাম যে তাহলে কি ইন্টার্নশিপ হিসেবে যদি আমরা মানে ধরেন বড় বড় এনজিওতে যদি আমরা মানে করেসপন্ডেন্স করি, তাহলে কি আমরা সেবা পাবো আপনাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে আপনারা হেল্প পাবেন এবং আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব এবং কনসুলেটের পক্ষ থেকে এটা খুবই ইজি হবে, যেটা আপনাদের জন্য একটু কঠিন হবে। কিন্তু আমাদের বাচ্চাদের একটাই আমরা প্রবলেম ফেস করি, সেটা হলো যে ওইখানকার থাকার ব্যবস্থা। তো সেটা কি গভর্নমেন্টের মাধ্যমে কোথাও কোনো সেফ, যেটা আমরা মনে করি যে দে আর ফিলিং সেফ দ্যামসেলফ 1 মাস বা 2 মাস, সেই জন্য কি গভর্নমেন্টের মাধ্যমে কোনো কিছু আপনারা ভবিষ্যতে চিন্তা করতে পারেন কিনা যে আমাদের সন্তানরা ওইখানে মোটামুটি 1-2 মাস ভালো থাকবে, সেই ব্যাপারে কিছু? সে ব্যাপারে আমরা জানি না এখনও, কিন্তু আমাদের এখন গভর্নমেন্টের অনেক রকমের পলিসি হচ্ছে, সেগুলো আপনারা যদি পেপারে লেখেন বা গভর্নমেন্টের কাছে পৌঁছান, এ সকল আবেদন কনসুলেটের মাধ্যমে হোক, পত্রিকার মাধ্যমে হোক বা জার্নালিস্টদের মাধ্যমে হোক, তাহলে আমরা সেই হিসাবে গভর্নমেন্ট হয়তো সেই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে এবং হয়তোবা কোনো ইন ফিউচারে হয়তোবা কোনো কিছু হয়তো আমরা বা তৈরিও হতে পারে, এই ধরনের কোনো সিচুয়েশন হয়তো গভর্নমেন্ট আপনাদেরকে হেল্প করতে পারে, সেটা হয়তোবা হতে পারে। আপনারা সবাই কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আজকে কেক কাটার অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সালমা আহমদ জাফর। আপনাকে আজকের এই কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে যার জন্য আমি একটু দোতলায় উঠে গেলাম, সবাই যেন আমাকে একটু দেখতে পারে। না ভাই, ধীরে ধীরে ওদিকে দেখা যাচ্ছে ইয়ং মারা চলে আসছে লাকির সাথে। লাকি লিড দিচ্ছে ওই মা গ্রুপকে। এখনো যারা অংশগ্রহণ করেননি, প্লিজ আজকে অনুষ্ঠানে যারা মা এসছেন তারা সবাই এগিয়ে আসুন এই কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর যারা বাবারা আছেন তারা আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ আপনাদের দেখছি এক একজনের মুখ সুন্দর করে হয়ে আছে। আগামী বছর বাবা দিবস পালন করা হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। যদি বৃন্দ এদিকে এখনো অনেক মারা আছে, এখন আসেননি, প্লিজ আজকে এই অনুষ্ঠানটি আমরা এনটিভি, চ্যানেল আই এসব জায়গায় প্রচার করবো। আপনারা সবাই আসুন, সবার চেহারা দেখানোর জন্য আসুন প্লিজ। আর আজকের এই মা দিবস উদযাপন অনুষ্ঠানটি
নিউজ মিডিয়া রয়েছেন 21 এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে এনটিভির পক্ষ থেকে আসছেন বাবু ভাই। এই অনুষ্ঠান আমাদের মিডিয়াতে দেখানো হবে, প্লিজ আপনারা চলে আসুন। সবাই করতালির মাধ্যমে কেক কাটা হয়ে গেছে, করতালির মধ্যে হাত। এদিকে ফরিদ ভাই দেখেন কিভাবে আসছে, কেমন আছো? মাঠ কাটছে, কিন্তু উনি আসছে কেমন আছো? ওইখানে মার সাথে দেরি করলে কেন? বাচ্চার মার দেরি সাথে করলে জানি না কেন তোমার মা আজকে বেস্ট মাদার কি feel অ্যাওয়ার্ড করছে? পাইছে। Please, তো চলে হোয়াট আসুন, ইজ চলে ইউর আসুন। রিঅ্যাকশন একটু অ্যাবাউট করে দ্যাট? খেয়ে নেন। That's- একজন মাকে খাওয়াই আমার দেন। আম্মু এবং অবশ্যই আগামী বছরও এই deserve ধরনের করে, অনুষ্ঠান কারণ আয়োজন করা হবে। আমার আম্মু অনেক কষ্ট করছে আমাদের সবাইকে একসাথে, আমাদের 4 ভাই বোন, আমরা টুয়েন, একসাথে আমাদেরকে কলেজে ঢুকাইছে, মাস্টার্স পাস করছি। অ্যান্ড আম্মু আমাদেরকে অনেক ত্যাগ করছে, আমাদের গ্রিন কার্ড পর্যন্ত ছিল না। অ্যান্ড আমাদেরকে সব মারা এগিয়ে আসুন, আম্মু please। 12 ঘন্টা কাজ আজকে করছে, আমার আব্বু মাতৃদিবসের 12 ঘন্টা সকল কাজ মাদের করছে। অনুরোধ জানাচ্ছি, এখন আমরা এস্টাবলিশ হয়েছি, আমরাই ছোট বড় সর্বস্তরে যে আছে সবাই এগিয়ে আসুন। She আজকে deserves- সবার মা আম্মুকে সমান আমি আরো অধিকার। বেশি দিতে চাই। কেউ বড় কেউ ছোট নয়। তোমার নামটা বলো। কাজী আমরা মোহাম্মদ মায়ের শাহিদুর স্থানকে রহমান সর্বোচ্চ পলাশ। স্থানে রেখেছি। ওকে দেন। খুব ভালো লাগছে মাদার ডে উপলক্ষে তারা করছে, বেশ সুন্দর আয়োজন করছে তারা, আমাদের খুবই ভালো লাগছে। তো আগামীতে আমরা আশা করি তারা আরও সুন্দরভাবে করবে। আমরা আমাদের একটু সাহায্য দরকার, আমরা ওদের সাথে আছি ইনশাল্লাহ। আগামীতে আবার দেখা হবে। আচ্ছা সিদ্দিক, কি ব্যাপার, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটা করে? আসলে আমি সিদ্দিক আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তারা হলেন বেলি প্রবাসী বাংলাদেশি মাতৃবৃন্দ। এরা আজ এই প্রথমবারের মতন বেলিতে প্রোগ্রাম করেছেন। এই অনুষ্ঠান খুব সার্থক অনুষ্ঠান। যেহেতু এটা প্রথমবারের মতো, আগামী বছরও তারা আরও বড় করে উদ্যোগ নেবে এবং এই অনুষ্ঠানকে আরও সার্থক করে তোলার জন্য তারা অনেক পদক্ষেপ নিয়েছে। আগামী বছর আশা করি আমরা শুধু ভেলি নয়, লস এঞ্জেলসের বিভিন্ন সর্বস্তরের মাতৃবৃন্দরা এই অনুষ্ঠানে এসে বেলিতে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করবেন ইনশাল্লাহ। সে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই, মা দিবসটা খুবই আনন্দ লাগছে, সবাই যে মাদেরকে এত সম্মান দেওয়ার জন্য খুবই, সবার জন্য খুবই থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। মা দিবসটাতে মাদেরকে সম্মান দেওয়াটা খুবই দরকার। আমি মনে করি প্রতিদিনই মা দিবস করা উচিত প্রতিটা মানুষ। এই যে মা দিবস, গত বছর যে আমরা মা দিবস করলাম না, এই এই আজকে কেন আসছো এখানে তোমরা? কেন আসছো এখানে? আবার বলো। ওকে, দ্যাটস ফাইন। এই যে বাবা দিবস খাওয়াচ্ছে, মারা পাচ্ছে না মা দিবসে, ভালো লাগছে। কিরকম ভালো? মানে প্রাঙ্গণে এই ধরনের অনুষ্ঠান প্রথমবার খুবই ভালো লাগছে। এই মাটির কাছে আছে এ জীবনের ঋণ, এই সোদা মাটির গন্ধ আমার নিঃশ্বাসে বিলীন। এই মাটির কাছে আছে এ জীবন।